হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের নতুন একটা ভিডিও। তো আজকে প্রায় অনেক দিন পর বিরিয়ানি খাওয়ার একটু শখ হয়েছিল, যদিও এখন তেমন বিরিয়ানি খাই না। ওই সঙ্গে কেউ থাকলে সে অর্ডার করে 2-1 চামচ সেখান থেকে খেয়ে নিই বা 2-1 বাইট। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন হিলিমোরের পরে যে পেট্রোল পাম্পটা আছে তার অপোজিটে কি আছে? অপোজিটে আছে হচ্ছে ফুড ইজ হেভেন, যেটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টের মধ্যে পড়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা বালুরঘাট থেকে হিলি যে রাস্তাটা যায় সেটা, এবং হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। এখানে ফ্যামিলি নিয়ে বসার মতো একটা আলাদা জায়গা, আলাদা টেবিল আছে। তাছাড়াও 6জন বা 4জন করে আলাদা পার্সোনাল সিট আছে। এছাড়াও কাপল সিটও অ্যাভেলেবেল আছে। তো আপনার সুবিধা মতো আপনি যে কোনো সিট এখানে বুক করতে পারেন। মেনু কার্ডের কথা কী বা বলি, এখানে এমন কি নেই যে পাওয়া যায় না। তো এনাদের যে মেনু কার্ডটা সেটা দেখুন। এটা ভেজ স্টার্টার আছে, ফ্রেঞ্চ ফ্রাই, পনির পকোড়া, চিলি পনির, বাকি সব ভেজ আইটেমগুলো। এটা আবার নন ভেজ স্টার্টার, চিকেন ললিপপ, চিলি চিকেন, ড্রাই, ক্রিসপি চিকেন সবই অ্যাভেলেবেল আছে। এছাড়া বিরিয়ানির যে আইটেমগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে, সঙ্গে তান্দুরি, হোল চিকেন আছে, কাবাবের আইটেম আছে এখানে। অপশান প্রচুর অ্যাভেলেবেল আছে। আপনি যেমনটা চাইবেন আশা করি এখানে গেলে সেটা পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না আপনার। এছাড়া তখন ভেজ গ্রেভি, নন ভেজ গ্রেভি সব কিছুর আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে, এবং ওনাদের যে পরিষেবাটা সেটা কিন্তু খুব সুন্দর। আমি গিয়েছি এর আগেও কয়েকবার, এবং ভিডিও বোধহয় করা আছে 1 বা 2 আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে সেখানে আপনারা দেখতে পাবেন। বাকি আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, দেখুন নিচে কিন্তু লেখা আছে যে কোনো খাবারের ওপরে 5% জিএসটি লাগবে। এটা কিন্তু ওনারা লিখে দিয়েছেন নিচে। তো এখানে মেনু কার্ড শেষ। এই ছিল আমাদের অর্ডার। এটা বাটার নান ছিল, সঙ্গে একটা মাটন বিরিয়ানি। এইটার নাম পরে জানাচ্ছি আপনাদেরকে, কিছু একটা হয়তো বলছিলাম ক্যামেরাম্যানকে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শুরু করার আগে একটা আমার সিগনেচার পোজ হয়, সেই পোজের ছবি তোলার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এবার এই দেখুন গ্রেভির থিকনেসটা দেখুন, জাস্ট অসম লাগছে। এবং ওপরে যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এমনটা হলে এটা কিন্তু ঝাল নয়, কারণ ঝাল হলে আমি একদম খেতে পারি না। এই হচ্ছে বিরিয়ানির মটন, একদম ফ্রেশ ছিল, এবং যে সাইজ ছিল ওই একটা পিস, সঙ্গে একটা ছোটো ভাঙা পিস ছিল। ওভারঅল প্রায় 110 থেকে 120 গ্রাম হবে মাটনটা। সঙ্গে একটা আলু এবং ডিম থাকে। আপনারা জানেন সবাই, বিরিয়ানি যারা লাভার আর কি, তারা সবাই জানে যে বিরিয়ানির সঙ্গে এই জিনিসগুলো থেকে থাকে। তো এইবার বিরিয়ানির বাইট নেওয়া যাক। একটু আলু সঙ্গে মাংস ভেঙে নিয়ে বিরিয়ানির বাইটটা নিচ্ছি। এবং বরাবর যেটা বলার আমার আর কি, যে আমার পুরো বালুরঘাট শহরের মধ্যে আমার খাওয়া এখন অবধি বেস্ট বিরিয়ানি হচ্ছে কিন্তু এই ফুড ইজ হেভেনে। বাকি এখন আমি থাপাতে যাইনি, ওখানে যাওয়ার চেষ্টা করব, তারপরে বলতে পারবো সেখানকার ব্যাপারটা। বাট এখন অবধি এটা আমার কাছে বেস্ট, এবং সত্যিটা দারুণ ছিল খেতে। একবারে কি আর মন ভরে? এরপরে আরেকবার আলু, ডিম এবং মাংস সহকারে পুরো মুখে চালান করে দিলাম, এবং তার সঙ্গে পেঁয়াজ না হলে কি আর জমে? পুরো জম্পেশ মামা, দারুণ টেস্ট। খেতে খেতে একটু সাইডের লোকজনকেও দেখে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে যেটা ছিল বাটার নান, এবং তার সঙ্গে এটা ছিল চিকেন রেজালা। ভাই রেজালাটা যা টেস্ট, এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম। আপনি গেলে এটা ট্রাই করুন, আমি কথা দিচ্ছি আপনার পয়সা বিফলে যাবে না। এই যে গ্রেভিটা মুখে নিতেই পুরো মেল্ট হয়ে গেল, একদম যে প্রপার, যেটা কাজু বাদাম এবং আপনার টক দই, তার সঙ্গে আমার যেটা মনে হচ্ছে একটু সর্ষের ফ্লেভার ছিল। জাস্ট অসম খেতে। এই জন্য বললাম যে আরেকটু জুম করো জিনিসটাকে। এবং যে মাংসের যে পিস ছিল 4 পিস, সেটা কিন্তু একদম বোনলেস ছিল, প্রায় বোনলেস ছিল। এবং 2-1 পিস সঙ্গে বোন থাকলেও কিন্তু সমস্যা হতো না খেতে আর কি। তো যাই হোক, এটা যা টেস্ট, সত্যি একদম অনবদ্য, জম্পেশ লেগেছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট রেজালা আই হ্যাভ টেস্টেড। যাই হোক, এগুলো খাওয়ার পরেও কিন্তু পেট ভরেনি আমার। এরপরেও একটা তন্দুরি রুটি অর্ডার করেছিলাম। যেটা প্রেফার করবো যে তন্দুরি রুটি কিংবা বাটার নান, যেটার সঙ্গেই আপনি আপনার এই চিকেন রেজালাটা ট্রাই করুন না কেন, একদম সেরা লাগবে ভাই। একদম দারুণ খেতে, টেস্টটা অসাধারণ ছিল, এখনও মুখে লেগে আছে আমার। তো যাই হোক, খাওয়ার শেষে এসে আর খেতে পারিনি, পেট পুরো একদম জ্যাম হয়ে গেছিলো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।